সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনের প্রোডাক্ট রেডি করব এবং সেটা একদমই একটা পাওয়ারফুল এআই থেকে নিব, যেটা হচ্ছে আইডিওগ্রাম। তো এখানে আমি আইডিওগ্রামটা ওপেন করে রেখেছিলাম। তো এখানে অনেক ডিজাইন রয়েছে এবং কোয়ালিটিফুল ডিজাইন রয়েছে। এগুলো থেকে আমরা ক্রিয়েট করে ডিজাইনগুলো নতুন করে জেনারেট করে তারপরে আমরা এখান থেকে এই ডিজাইনগুলো নিতে পারবো। তো এখানে যত স্ক্রল করবেন, যত ঘাটাঘাটি করবেন, তত এখানে নতুন নতুন ডিজাইন, নতুন নতুন কনসেপ্ট পাবেন। সেখান থেকে আপনি রিডিজাইন করে নিতে পারবেন এবং আপনি যেই রকম চাচ্ছেন সেরকম নিতে পারবেন। তো এখান থেকে যদি আমি একটা ডিজাইন ওপেন করি, ধরুন এই ডিজাইনটা ওপেন করছি, তো এইখানে রয়েছে যে অন সামার ব্রেক ডোন্ট অ্যাট মি। তো এই ডিজাইনটাকে আমি চাচ্ছি যে নতুন করে ক্রিয়েট করব, অর্থাৎ কপিরাইট ইস্যু যেন না থাকে, সেই জন্য নতুন করে আবার জেনারেট করব। তো এখান থেকে আমি চলে যাব রিমিক্সে। রিমিক্স থেকে এইখানে অটো প্রম্পট ম্যাজিকও দিতে পারেন, অথবা আপনি সরাসরি জেনারেটও করতে পারেন। তো আমি হচ্ছে সরাসরি জেনারেটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে একদম নতুন 4টা কনসেপ্ট দিয়ে দিয়েছে। তো এখান থেকে চাইলে 4টাই ডাউনলোড করে নিতে পারি, অথবা আপনি যদি পছন্দ করেন, অথবা দেখতে হবে যে বানানগুলো ঠিক আছে কিনা, কারণ এআই অনেক সময় বানানগুলো ভুল দিয়ে থাকে। যার কারণে এই ভুল অবস্থায় যদি আমরা মার্কেট প্লেসগুলোতে আপলোড করি, তাহলে আমাদের মার্কেট প্লেসগুলো সাসপেন্ড হতে পারে। তো এইখান থেকে আমি এই ডিজাইনটা দেখছি। তো এই ডিজাইনটা মোটামুটি বানানগুলো সব ঠিক আছে, কিন্তু এখানে এসটা, এখানে এটা না থেকে যদি শুধু ব্রেক ডোন্ট মি এটা থাকতো তাহলে খুব ভালো হতো। মানে এটা এক্সট্রা দিয়ে দিয়েছে, তারপরেও আমি এটাকে ডাউনলোড করছি। তো আমি চাচ্ছি আরও কিছু বানাতে এখান থেকে, এই ডিজাইনটা থেকে। তো এই ডিজাইনটা থেকে যদি নেই, প্রথমে যে ডিজাইনটা আমি পছন্দ করেছি এই ডিজাইনটা থেকে যদি নেই, তাহলে দেখি আরও কিছু ডিজাইন তৈরি করা যায় কিনা। তো ক্লিক করে দিচ্ছি জেনারেটে। এখানে বলে রাখি যে আইডিওগ্রাম যে পাওয়ারফুল এআইটা রয়েছে, এটা টি শার্ট ডিজাইনের জন্য অনেক পারফেক্ট একটি এআই। তো এখান থেকে চাইলে আপনি টি শার্ট ডিজাইন জেনারেট করে ক্লায়েন্ট পারপাসও আপনি সার্ভিস দিতে পারেন, অথবা আপনি পট সাইট অথবা মাইক্রোস্টকগুলো যেগুলো রয়েছে সেইগুলোতেও আপনি আপলোড করতে পারেন। তো এইখানে এই 4টা ডিজাইনই আমার খুব ভালো লেগেছে। তো এখান থেকে আমি এটা নেই, এটা ডাউনলোড করে নিচ্ছি। অন সামার ব্রেক ডোন্ট অ্যাট মি। ওকে, এটা আমার ভালো লেগেছে, কিন্তু এখানে গাছে একটু প্রবলেম আছে। আচ্ছা দেখি অন্য কোনো, এটা অন সামার ব্রেক ডোন্ট অ্যাট মি। ওকে, এইটা পারফেক্ট আছে। তো এখান থেকে এই 3 ডটে ক্লিক করে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে ইলাস্ট্রেটরটা ওপেন করে এখানে আমরা ইঞ্চিস করে দিচ্ছি, আর এখানে
1140। ওকে, ডান। এখন ওই ডিজাইনটা এখানে প্লেস করব। ফাইলে গিয়ে প্লেসে ক্লিক করলে এই ডিজাইনের এখানে নিয়ে আসবে। তো ডাউনলোড করে রেখেছি এই ডিজাইনটি। দুটা ডিজাইনকে নিয়ে যাই, দেখি কেমন হয় দুইটাই। এই যে একটা ডিজাইন আর এই যে একটা ডিজাইন। তো এইটাতে যেহেতু বানান ভুল রয়েছে, তো এটা ডিলিট করে দিচ্ছি। এটাকে আমরা প্রথমে ট্রেসিং করব। কিভাবে ট্রেসিং করব? জাস্ট ইমেজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপর থেকে ইমেজ ট্রেস, এখান থেকে কতগুলো কালার রয়েছে এই কালার মোডগুলো দেখে আমাদের ওই কালারটা সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ 3 কালার অর 6 কালার, যতগুলো কালার রয়েছে এখানে ওইটা দেখে আমাদেরকে এটা সিলেক্ট করে দিতে হবে। অথবা উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস যে অপশনটা রয়েছে, এখানে ইমেজ ট্রেস যে অপশনটা রয়েছে এই অপশনটা বের করে নিতে হবে। এই যে এখানে, তো এখান থেকে আমি 6 কালার রেখে ট্রেস করছি, দেখি কেমন হয়। ওকে, মোটামুটি হয়ে গেছে। তো এখানে সব কিছুই ঠিকঠাক, শুধু এখানের এই কালারটা মিক্সড হয়ে গেছে। তো কন্ট্রোল জেড যদি দেই, এখান থেকে কালার মিসিং হয়ে গেছে। তো আরও একটা এখানে ডুপ্লিকেট করে রেখে যদি এখানে ট্রেসিংটা করি, তাহলে মনে হয় দেখতে সুবিধা হবে যে কোন কালারটা মিসিং হয়ে গেছে। তো এখান থেকে ইমেজ ট্রেস থেকে একটু কালারটা বাড়িয়ে দিচ্ছি, দেখে এবার কি হয়। ওকে, এইটা মোটামুটি সব কালারই রয়েছে, অর্থাৎ যতগুলো কালার রয়েছে সবগুলোই রয়েছে। কিন্তু এখানে অনেক কিছু এডিট করতে হবে নিজে থেকে, না হলে এগুলো নষ্ট দেখাচ্ছে। তো এখানে এটাকে আগে আনগ্রুপ করে নেব, কিন্তু আনগ্রুপ করার আগে এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নেব। এই অ্যাডভান্সে এসে এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নিলে দেখি কেমন হয়। নয়েজ, ওকে। এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে এখান থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। তো এক্সপ্যান্ড করছি, এক্সপ্যান্ড করার পর দেখেন কীরকম দেখাচ্ছে। তো এটাকে আনগ্রুপ করে নিই। এখন আমি একবারে এই কালারগুলো ডিলিট করতে যাচ্ছি। তো আমি ম্যাজিক টুলটা সিলেক্ট করে নিয়ে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে ডিলিট। তাহলে দেখেন একদমই একবারেই ডিলিট হয়ে গেছে। তো এখানে অনেক সমস্যা রয়েছে, যেমন এই
সাইডগুলোতে, তারপরে এই সাইডগুলোতে সমস্যা রয়েছে, তো এইগুলো আমরা একটু ঠিক করার চেষ্টা করি। দেখেন এখানে একদমই বাজে অবস্থায় আছে, তো এটাকে আমরা ডিলিট করে দেই। এইখানে এই গ্লাসটাকে কেটে ফেলবো। কিভাবে কাটবো, আমি এটাকে রাখতে চাচ্ছি না, তো এখান থেকে অথবা এখানে আমি একটা গ্লাস আর্ট করে দিই এবং এইটার মতো করে দেওয়ার চেষ্টা করি। ওকে, তো এইখানে আমি একটা ইলিপস শেপ নিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট এইভাবে ড্র করে এটাকে কর্নার ধরে একটু বাঁকিয়ে দিলাম, দেওয়ার পর এইভাবে রাখলাম। ওকে, এখন এইটার কর্নারটা একটু বাড়িয়ে দিতে হবে। কিভাবে, এইভাবে ধরে জাস্ট টেনে এখানে রেখে দিচ্ছি। এবার এটাকে একটু ছোট করে দিই। ওকে, এখন এটাকে আমি স্ট্রোকে রাখবো, তো এখান থেকে কালার মোডটা চেঞ্জ করে স্ট্রোকে দিয়ে দিলাম, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই। ওকে, এখন এখানে একটু বাড়তি আছে, আর এইটাকে আমাকে কি করতে হবে, অবজেক্টটিকে এক্সপ্যান্ড করতে হবে, তাহলে এই স্ট্রোকটা ফিলে পরিণত হবে। এখন এই দুটাকে ধরে, এই পুরোটাকে ধরে শেপ বোল্ডার দিয়ে জাস্ট এই মাঝখানেরটুকু কেটে নিব। এটা কেটে ফেলবো, অর্থাৎ মাইনাস করার জন্য ওয়ালটার ক্লিক করে একটা ক্লিক করলেই কেটে যাবে। আর এটা সমান, মানে একসাথে করে দিচ্ছি। তারপরে এইখানে এটা কেটে ফেলতে চাচ্ছি, অর্থাৎ অল্টার ধরে ক্লিক করলে এগুলো ডিলিট হয়ে যাবে। তারপরে এইগুলোকে আমি এক করে দিচ্ছি। এটাকে ডিলিট করে দেই, এটা বাড়তি অংশ। ওকে, দেখেন একটা গ্লাসের মতো হয়ে গেছে। তো মাঝখানের এইটুকু আর হচ্ছে এইটাকে একটু কালার দিয়ে দিব। কিভাবে কালার দিব, শেপ বোল্ডার ধরে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তো বোল্ড হয়ে গেল। তো এইখানে আমরা এখন কালার দিব। কিভাবে, দেখি এটার কি কালার ছিল। তো এইখানে কালার ছিল এইটা এবং ভিতরে কি কালার ছিল, ওকে, এটাকে সাদা করে দিচ্ছি, হোয়াইট কালার। বেশি হোয়াইট হয়ে যাচ্ছে, একটু কমিয়ে হোয়াইট দিয়ে, হ্যাঁ হয়ে গেছে। এখন এখানে একটা স্টার মতো দিব। কিভাবে দিব, একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, রেক্টেঙ্গেলটাকে একদম ছোট এইভাবে নেব। নেওয়ার পর এটার কালারটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। আর একটু ছোট করি। ওকে, এখন এটাকে আর একটু ভিতরে দিয়ে দেই। এখান থেকে আরেকটা বের করে জাস্ট বাঁকিয়ে দেই। ওকে,
এখন এই দুইটাকে ধরে জাস্ট শেপ বোল্ডার টুল দিয়ে এটা ডিলিট, এটা ডিলিট, আর এটাকে সমান করে দিচ্ছি, অর্থাৎ একসাথে একটা অবজেক্ট করে দিচ্ছি। তো এইভাবে দিলাম। এখন এই অংশটুকু কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে এই পাশে নিয়ে এসে এই যে এটাকে একটু আলাদা রাখি, রাখার পর এইখানে অ্যাডজাস্ট করে দিব, জাস্ট সুন্দর যাতে দেখায়, এই জায়গাটা যেন খারাপ না দেখায়, যার কারণে এই কাজটা করব। তাহলে ফাইলটা একদম কোয়ালিটিফুল হবে। তো এইখান থেকে এইভাবে দিয়ে ট্রান্সফর্মে গিয়ে এটাকে রিফ্লেক্ট করব। ওকে, কপি না, শুধু ওকে দিয়ে দিলাম। এখন এটাকে ধরে ওকে, এটাকে এই আর এর নিচে দিয়ে দিব। তো অল্টার ধরে এবং ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ওপেন যে ব্র্যাকেট রয়েছে ওইটা ধরে যদি ক্লিক করি এইভাবে, তাহলে এটা নিচে চলে যাবে। এই যে নিচে চলে গিয়েছে। তো এই কালারগুলো আমরা একই রাখার চেষ্টা করি। এই যে কালারটা, এইটাকে ডিলিট করে দেই, এটাকে ডিলিট করে দেই, এইটাও ডিলিট করে দেই। ওকে, ডিলিট হবে না, এটা ডিলিট করলে নষ্ট হয়ে যাবে। তো এটাকে আমরা এই কালারে দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এখান থেকে এই কালারটাকে ওকে, মোটামুটি ভালো লাগছে এখন দেখতে। তো এইখানে কিছু কালার আছে যেগুলো নষ্ট একদম, এইগুলোকে একটু ঠিক করে দিলাম। আর এখানে চশমায় একটু নষ্ট রয়েছে, এটাও একটু ঠিক করব আমরা। তো এই চশমা বাদে বাকি যা আছে মোটামুটি ভালো আছে। তো এই চশমাটাকে একটু ঠিক করি, এটার একদমই বাজে অবস্থা হয়ে আছে। তো এটাকে যদি ডিলিট করে দেখি কেমন লাগে। ম্যাজিক টুল দিয়ে জাস্ট এটা ক্লিক করে ম্যাজিক টুল দিয়ে এই কালারটা সিলেক্ট করব, এই কালারটা। তারপরে আইডপার দিয়ে এই কালার দিয়ে দিলাম। কন্ট্রোল জেড। ওকে, হয়ে গেছে। এখন মোটামুটি ভালো লাগছে। টি শার্টের উপরে যদি এই ডিজাইনটা দেওয়া হয় ভালো লাগবে আরো। তো আমি এটাকে
ব্যাকগ্রাউন্ডে যদি নিয়ে যাই দেখি কেমন লাগে দেখতে। অর্থাৎ একটা সাদা টি শার্টে যদি এটাকে এখন বসানো হয় দেখতে ভালো লাগবে। এটা ডিলিট করে দিচ্ছি। এটাকে এখন একটু বড় করব। এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো এখানে কি কিছু দেওয়া যায়? আচ্ছা থাক, এইটা এরকমই থাক। এটাকে আমরা ধরে আর একটু বড় করে দিলাম, এবং এটাকে আমরা কিভাবে অ্যালাইন করব, মানে একদম পেজ অর্থাৎ আর্টবোর্ড যে রয়েছে এই আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসব। এটা হচ্ছে এখানে একটা ক্লিক করতে হবে, আর এখানে অর্থাৎ ভার্টিক্যাল অ্যালাইনের সেন্টারে এবং হরাইজন্টাল অ্যালাইনের সেন্টারে রাখতে হবে, তাহলে এটা একদম মাঝামাঝি থাকবে। তো এটাকে আমরা একটা পিএনজি যদি সেভ করে নেই, পিএনজি সেভ করে আমরা এই ফাইলটাকে টি পাবলিক যে পট সাইট রয়েছে অর্থাৎ প্যাসিভ ইনকামের জন্য যে সাইটটা রয়েছে এই সাইটটাতে আমরা আপলোড করব। তো এটাতে ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে এখান থেকে পিএনজি সিলেক্ট করে দিচ্ছি। পিএনজি এটাকে ডেস্কটপে যদি অ্যাক্সেস রাখি অথবা ডাউনলোডে অ্যাক্সেস রাখছি। তো এখান থেকে পিএনজিটা সিলেক্ট করে দেই, আর এখানে দেই সামার ব্রেক। তো ডিজাইনটা আমার পিএনজি সেভ হয়ে গেছে, আমি দেখাই কোথায় সেভ হলো। এই যে সেই ডিজাইনটা এখন চলে যাচ্ছে টি পাবলিকে। তো টি পাবলিক এখান থেকে যদি সার্চ করি তাহলে এই যে সেই টি পাবলিক এখান থেকে ক্লিক করে নিচ্ছি, এবং এখানে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে এখানে আপনি ফাইল আপলোড করতে পারবেন না। আর এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট এখানে যে আর্টিস্ট রয়েছে এই আর্টিস্ট থেকে আপনি লগ ইন করবেন, অর্থাৎ আপনার ইমেলটা দেখিয়ে দিয়ে আপনি লগ ইন করবেন। তো আমার এই অ্যাকাউন্ট, এখানে একটা অ্যাকাউন্ট আগে থেকে আছে, তো এখান থেকে আমি সেল ইওর আর্ট এটাতে ক্লিক করছি। অর্থাৎ আমি এখানে আমার ফাইলটি আপলোড করব। তো এখানে দেখাচ্ছে সিলেক্ট ইওর আপলোড টাইপ, আমি সিঙ্গেল ফাইল আপলোড করব নাকি মাল্টি ফাইল আপলোড করব। তো এখান থেকে আমি সিঙ্গেল ফাইলে ক্লিক করছি। যেহেতু একটা ফাইল আমি আপলোড করে দেখাবো, তো সিঙ্গেল ফাইলটাতে ক্লিক করেছি। তো এখানে স্টোর নেম চাচ্ছে, এখানে একটা স্টোর নেম দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটা নতুন অ্যাকাউন্ট এর জন্য এখানে স্টোর নেম চাচ্ছে, তো দিয়ে দিলাম। এখন এখানে পিএনজিটা আপলোড করব, যে পিএনজিটা আমি একটু আগে এক্সপোর্ট করেছি ওই পিএনজিটা আমি এখানে আপলোড করব। তো পিএনজিতে ক্লিক করছি, দেখেন এখানে দেখিয়ে দিয়েছে যে এখানে কি ফাইল আপলোড করতে হবে। তো কোথায় রেখেছি, ডাউনলোডে রেখেছি। এই যে সেই পিএনজি ফাইলটি, এখান থেকে
ক্লিক করে ওপেন দিচ্ছি। আপলোড হতে একটু সময় নেবে। এই যে দেখেন এখানে প্রসেসিং হচ্ছে। ওকে, এই যে আর আপলোড হয়ে গেছে। দেখেন যে ডিজাইনটা আমি পিএনজি করেছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড পিএনজি হয়ে আছে। তো এখানে আমাদের কিছু কাজ রয়েছে, এই কাজগুলো করব। যেমন ডিজাইন টাইটেলটা দিতে হবে, ট্যাগ দিতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে, সাপোর্টিং ট্যাগ কিছু দিতে হবে, এবং আমি যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটি। তো এখানে এখান থেকে টাইটেলটা দিয়ে দেই, সামার অন সামার। ব্রেক যে টাইপোগ্রাফিটা এখানে রয়েছে আমি এইটাই দিতে চাচ্ছি, ডোন্ট অ্যাট মি। টাইপোগ্রাফি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। তো এই ডিজাইনটা অর্থাৎ এই টাইটেলটাই আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এটাও দিতে পারেন অথবা আপনি আপনার মনের মতো দিতে পারেন, এখানে আপনি যেভাবে দিতে চান কোনো সমস্যা নাই। এখান থেকে একটা ট্যাগ দিয়ে দিচ্ছি, টাইপোগ্রাফি অ্যাপেয়ার্স। আচ্ছা, এখন এখানে কিছু ট্যাগ দিতে হবে, সাপোর্টিং ট্যাগ। তো টাইপোগ্রাফি তারপরে টি শার্ট। এখানে জাস্ট লিখলেই এটা শো করবে, TSS টি শার্ট ডিজাইন। তারপরে এখানে সামার, তারপরে সামার টাইম, বিচ, তারপরে টাইপোগ্রাফি ডিজাইন এটা দিচ্ছি। তারপরে টি শার্ট, ফর মেন, টি শার্ট পপুলার, সামার ভাইব, তারপরে সামার হলিডে, টি শার্ট ফর উমেন, ভ্যাকেশন। ওকে, এইটুকুই থাক। তো এখান থেকে একটা টিক দিতে হবে, কারণ এই কন্টেন্টটা অ্যাডাল্ট কন্টেন্ট কিনা এটা এনশিওর করে দিতে হবে। তো এখান থেকে নো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে এসে কালারগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে আমি হোয়াইটটাই রাখতে চাচ্ছি। তারপরে এই ডিজাইনটা যদি একটু বড় করে দেই, বড় করলে কেটে যাচ্ছে, তো এইটুকুই রাখতে চাচ্ছি। এখান থেকে এখানে রাখি। তো তারপরে এখানকার যে কালারগুলো রয়েছে, এই হুডির কালার ব্ল্যাক কালারের সাথে একদমই ডিজাইনটা যাচ্ছে না, এই জন্য এখানে অন্য একটি কালার দিচ্ছি। তো এখানে একটা কালারের সাথেই অ্যাডজাস্ট হচ্ছে না, অর্থাৎ ডিজাইনটা অনেক খারাপ লাগছে। তো এটা আমি অফ করে দিচ্ছি।
তারপরে এইগুলোতে থাক হোয়াইট কালার, এইটাতে একটু হোয়াইট কালার দিয়ে দেই। তারপরে এখান থেকে বড় ছোট করতে পারবেন এবং এটাকে টেনে নিচের দিকে অথবা উপরের দিকে দিতে পারবেন। তারপরে এখান থেকে যদি কালার সিলেক্ট করে দেই, এখানেও যাচ্ছে না, তো এটাও অফ করে দেই। ওকে, এখন এটাতে কি রয়েছে, এটা অন করে দেই, এটা অন করে দিই। ওকে, মোটামুটি কালার সিলেক্ট। এখানে কিডসের একটা রয়েছে, তো এইখানে যদি হোয়াইট কালার থাকে দিব, না থাকলে এটাকে অফ করে দিব। ওকে, এখন নিচের দিকে আরও কিছু রয়েছে, যেমন মোবাইলের কেচ, মগ, তারপরে পিলো, বালিশের ইয়াতে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ম্যাগনেটে, পিনে। তো এখানে আমি মগটাতে একটু ছোট করে দেবো এবং স্টিকারে দেখেন, স্টিকারেও রয়েছে, দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে, স্টিকারটাতে অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে। তো মগটা থেকে আমরা একটু ছোট করে দিব, কারণ মগের এখানে দেখা যাচ্ছে না ঠিক। তো এইখানে স্কেলিং থেকে এটাকে ছোট করব এইভাবে, জাস্ট এতটুকুই, যাতে মগটা পারফেক্টলি থাকে মগটাতে। তো এখান থেকেও একটু ছোট করব। এই পাশে যে বোতলটা রয়েছে আর একটু এদিকে সরিয়ে দিই, এখান থেকে আপনি সরাতে পারবেন। তারপরে এখানে বাকিগুলো ঠিক আছে। এখানে বালিশের এটাতে দেখি, ঠিক আছে ঠিক আছে, আর একটু বড় করলে ভালো লাগবে, না ছোটই থাক, এইটাতে ছোটই থাক। ওকে, এখন এখানে I have read and agreed to the terms and condition, এখানে টিক মার্ক দিয়ে পাবলিশড দিতে হবে। তো আমার ডিজাইনটা অলরেডি এখানে মার্কেট প্লেস অ্যাপ্রুভ করে নিয়েছে। এখানে ডিজাইন সাবমিট করার সাথে সাথেই ডিজাইনটি আমাদের পোর্টফোলিওতে চলে যায়। তো আমি যদি দেখাই আমাদের পোর্টফোলিওটা, অর্থাৎ যে কোথায় সেই ডিজাইনটি গেল সেটা যদি দেখাই, তাহলে অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টে ক্লিক করে এখানে ভিউ মাই স্টোর, এখানে ক্লিক করব। দেখেন এই অ্যাকাউন্টে একদমই নতুন অ্যাকাউন্ট, এজন্য এখানে এই ডিজাইনটা শো করছে, মাত্র আমি এই ডিজাইনটা আপলোড করেছি। তো আজকে এই পর্যন্তই ছিল। তো টিপাবলিকে কিভাবে আপলোড করতে হয় এবং এআই থেকে কিভাবে ডিজাইন নিতে হয়, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এইরকম আরও এআই রিলেটেড ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, এআই রিলেটেড ভিডিওতে।